আপনার সামনে তিনজন লোক, একজন খুব টাকাওয়ালা, আরেকজন ক্ষমতাওয়ালা, আরেকজন জ্ঞানী। বলুন তো এই তিনজনের মধ্যে সবথেকে সম্মান পাওয়ার যোগ্য কে? এলেমওয়ালা, টাকাওয়ালা নয়, সম্মানওয়ালা নয়, ক্ষমতাওয়ালা নয়, সবথেকে সম্মান পাওয়ার যোগ্য ইলিমওয়ালা। এখান থেকে বুঝলাম যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান ছিল বেশি, এজন্য আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন উসজুদ লি আদম, তোমরা আদমকে সিজদা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর কেউ যদি সম্মানের চেয়ার পেতে চাও, দুইটা জিনিসের একটা জিনিস অর্জন করো, হয়তো ইলিম না হয় টাকা, দুইটার একটা। ইলিমওয়ালাদেরকে মানুষ সম্মান দেয়, টাকাওয়ালাদেরকেও মানুষ সম্মান দেয়, কিন্তু সমস্যা হলো টাকাওয়ালার টাকা যত বাড়ে টেনশন তত বাড়ে, পেরেশান তত বাড়ে, শত্রু তত বাড়ে, আর ইলিমওয়ালার ইলিম যত বাড়ে সম্মান তত বাড়ে। এটা কেমনে বুঝাই? একজন রিক্সা চালক রিক্সা চালাইয়া সারাদিন ক্লান্ত হইয়া রাস্তার পাশে মাথার নিচে একটা ইট দিয়া এমনভাবে নাক টাইনে ঘুমাইতেছে, পাশের থেকে এক কোটিপতি হাইটে যায়, ও দেখতেছে এরকম নাক টানে, অবস্থা খারাপ। আমি তো প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা 3টা ঘুমের ট্যাবলেট খাই, কিন্তু ঘুম আসে না। কিন্তু রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালাইয়া ক্লান্ত হইয়া বালিশ দেয় নাই, মাথার নিচে একটা ইট দিয়া রাস্তার পাশে এমনভাবে নাক টান দিয়ে ঘুমতেছে, ও আফসুস করতেছে দেইখা। এবার টাকাওয়ালা বলল, ভাই এই 1 বস্তা টাকা নে, এর বিনিময় আমাকে একটু ঘুম ফিরায় দে, আমি যেন তোর মতো ঠান্ডা মাথায় রাতে ঘুমাতে পারি। এবার রিক্সাওয়ালা খুব খুশি, টাকা পাইছে। এখন টাকা পাইয়া রাখবে কোথায়? কাপড়ের নিচে রাখবে না বাড়িতে রাখবে, কোথায় রাখবে? টেনশনে ওরই ঘুম শেষ। এখনও টাকা ফালাইয়া ওই বড় লোকের পিছনে দৌড়াচ্ছে, কয় ভাই আপনার টাকা আপনি নেন, আমার ঘুম আমাকে ফিরাইয়া দেন। তো কি বুঝলাম? টাকাওয়ালার টাকা যত বাড়ে টেনশন তত বাড়ে, প্রেশান তত বাড়ে, আর ইলিমওয়ালার ইলিম যত বাড়ে সম্মান তত বাড়ে। এজন্য আদম নবীর ইলিম ছিল, জ্ঞান ছিল, এজন্য আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন উসজুদ লি আদম, তোমরা সবাই আদমকে সিজদা করো। এবার আদমকে সবাই সিজদা করছে, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। ইবলিস বলল, হে আল্লাহ, আপনি আদমরে বানাইছেন মাটি দ্বারা, মাটির গতি নিম্ন, আর আমাকে বানাইছেন আগুন দ্বারা, আগুনের গতি ঊর্ধ্বে, আমি আদমকে কেন সিজদা করব? আদম আমাকে সিজদা করবে। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইবলিসকে 80,000 বছর পর্যন্ত ইবলিস ইবাদত করেছে। এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন ইবলিসকে সমস্ত ফেরেশতাদের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন, কিন্তু ওই শুধুমাত্র দিলের মধ্যে, কলিজার মধ্যে একটু অহংকার ছিল, বরত্ব ছিল, কিবির ছিল। আমার থেকে এলেমওয়ালা কে আছে, আমার থেকে আলেম কে আছে, আমার থেকে টাকাওয়ালা কে আছে, আমার থেকে ক্ষমতাওয়ালা কে আছে, এই কিবির থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন ইবলিসের 80,000 বছরের ইবাদত সব লাথি মেরে ওকে চিরস্থায়ী জাহান্নামী হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। আল্লাহ রব্বুল আলামিন কাউকে ধনী বানায় পরীক্ষা করেন, কাউকে গরিব বানায় পরীক্ষা করেন, কাউকে বিপদের মধ্যে ফালাইয়ে পরীক্ষা করেন, কাউকে অসুস্থতার মারাত্মক রোগ দিয়ে পরীক্ষা করেন, কাউকে টাকা দিয়ে পরীক্ষা করেন। কিন্তু মাথায় রাখতে হবে, তুমি যতই টাকাওয়ালা হও না কেন, মাথাকে নিচু করবা, অহংকার করবা না। তুমি যতই টাকার গরম দেখাও না কেন, কারুনের থেকে তোমার টাকা এখন পর্যন্ত বেশি হয় নাই। কারুনের এত পরিমাণ সম্পদ ছিল যে আল্লাহ রব্বুল আলামিন অহংকারের কারণে কারুনের সমস্ত সম্পদকে মাটির নিচে মিশায় দিয়েছে। অতএব আল্লাহ তাআলা যাদেরকে টাকা দিয়ে পরীক্ষা করেন, তোমাদের উচিত টাকা হয়েছে ঠিক, আল্লাহর কাছে শুকর আদায় করো, মাথাকে নত করো, কখনো অহংকার করবে না টাকার কারণে। আল্লাহ রব্বুল আলামিন অনেককে ক্ষমতার চেয়ার দিয়ে পরীক্ষা করেন, তাদের জন্য শিক্ষা রেখেছেন ফেরাউনের মধ্যে, ক্ষমতার চেয়ার পেয়েছো ঠিক, অহংকার করবি না, দাম্ভিক হবি না, তাহলে ফেরাউনের মতো আল্লাহ তাআলা ফেরাউনকে দাম্ভিকতার কারণে যে অবস্থা করেছেন, যারা ক্ষমতার চেয়ার পেয়ে নিজেদেরকে দাম্ভিক মনে করবে, আল্লাহ তাআলা তাদেরকে সে একই অবস্থা করবেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন কোনো অবস্থাতেই অহংকার এটা পছন্দ করেন না। দেখবেন মানুষের মধ্যে একটা নেচার আছে, একটা স্বভাব আছে, যখন কোনো মানুষ নিজেকে দাম্ভিক মনে করে, অহংকার মনে করে, মানুষ তখন তার গোড়ায় হাত দেয়। কোথায় হাত দেয়? উদাহরণস্বরূপ ধরেন এলাকার মধ্যে একজন খুব শিক্ষিত মানুষ, খুবই জ্ঞানী মানুষ, কিন্তু অহংকারী, নিজেকে খুব অনেক কিছু মনে করে,
কিন্তু কপাল খারাপ, ওর দাদাই ছিল গরু চোর। কি চোর? জাস্ট বোঝানোর জন্য বলছি। নিজে খুব জ্ঞানী, শিক্ষিত, জানলেওয়ালা, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা সব আছে, কিন্তু ওর দাদাই ছিল গরু চোর। ওই ব্যক্তি সমাজের মধ্যে যখন দাম্ভিকতার সাথে হাঁটবে, দাম্ভিক হইয়া মানুষের সাথে কথা বলবে, তখন মানুষ ওর গোড়ায় হাত দেবে, বলবে তুই যতই চালাকি করো না কেন, দিন শেষে তোর একটা পরিচয় আছে, তুই গরু চোরের নাতি। গোড়ায় হাত দেয়, দেয় কিনা? আস্তে মাথা ঠান্ডা, মাথা নিচু হয়ে যায়। ঠিক জমিনের মধ্যে মানুষ যখন দাম্ভিক হইয়া হাঁটে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির মানুষের গোড়ায় হাত দেয়। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলেন, হে মানুষ, তুই এত দাম্ভিক হইয়া হাঁটো কেন? আমি আল্লাহ তোকে কি দ্বারা সৃষ্টি করেছি তুই জানো? আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানির থেকে। এতটাই নাপাক, কাপড়ে লাগলে কাপড় নাপাক, শরীরে লাগলে শরীর নাপাক, হাতে লাগলে হাত নাপাক। তোর জন্মই হয়েছে এক ফোঁটা নাপাক পানির থেকে। দাম্ভিকতা করিস না, নিজেকে কুতুব সাহেব ভাবিস না, মাথাকে নত কর। মান তাজ আলিল্লাহ রফাহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজের মাথাকে নত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বাড়ায় দেবে।